নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, গতকালের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেটা আমরা সকলে জানি। কিন্তু ম্যাচের পরে পাকিস্তান ক্যাপ্টেন আগা সালমান প্রেজেন্টেশন সেরিমনিতে না আসার জন্য কিন্তু ভীষণ বিপদে পড়ে যেতে পারে। বিপাকে পাকিস্তান ক্যাপ্টেন এই প্রেজেন্টেশন সেরিমনিতে না আসার জন্য পাকিস্তান ক্যাপ্টেনকে একটি ম্যাচে ব্যানও হতে পারে, এমনকি অনেক অঙ্কের টাকা জরিমানা হতে পারে। তাহলে কি হবে? পাকিস্তান অধিনায়কের পরের ম্যাচে কি খেলতে পারবে, নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? তাই আজকের ভিডিওটা আমি আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে, ম্যাচ শেষ হওয়ার পরে ইন্ডিয়ার এবং পাকিস্তান ক্যাম্পে কি ঘটেছিল। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন, গতকাল 14ই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে ছিল বিশাল বড় ম্যাচ। আর সেই ম্যাচে অ্যাজ এক্সপেক্টেড আমাদের সকলের প্রিয় টিম ভারত কিন্তু গোয়া রান হারিয়ে দেয় পাকিস্তানকে। 7 উইকেটে হারিয়ে দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারত। তার নিয়ে আমি একটি ভিডিও গতকালই পোস্ট করেছিলাম। কিন্তু সেই ভিডিওতে আমি শুধু বলেছিলাম যে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব যখন লাস্ট বলে 6 মারে, সেই 6 মারার পর শুধুমাত্র শিবম দুবের সঙ্গে ট্যাপ করে এবং তারপরে সরাসরি ফিরে আসে ভারতীয় ড্রেসিং রুমে। এবং ভারত কিন্তু পাকিস্তানের কোনো প্লেয়ার যাতে তাদের ড্রেসিং রুমে না ঢুকতে পারে তার জন্য দরজা বন্ধ করে দেয়। সত্যি এটা একটা হাস্যকর বিষয়, কিন্তু এই বিষয়ের মধ্যে আছে অনেক বড় তাৎপর্য। আসলে ভারতীয় দল চেয়েছিল ভারতীয় দল যেন পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে। আসলে ভারতীয় গভর্নমেন্টের রিকোয়েস্টে ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়েছিল। সূর্যকুমার যাদব ম্যাচ শেষে পরে যখন প্রেস কনফারেন্সে আসে তখন ক্লিয়ারলি বলে দিয়েছিল তারা শুধু এখানে ম্যাচটাই খেলতে এসেছে, পাকিস্তানের সঙ্গে কোনো বন্ধু করতে আসেনি। তাই জন্য ম্যাচ শেষ হওয়ার পরে তারা স্ট্রেট ওয়ে ফিরে যায় ড্রেসিং রুমে। কোনো রকম পাকিস্তানের কোনো প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেনি। ইভেন টস করার সময় আগা সালমানের সঙ্গেও কিন্তু কোনো রকম সৌহার্দ্য বিনিময় করেনি। শুধুমাত্র তাই নয়, পাকিস্তান টিম যখন ভারতীয় ড্রেসিং রুমের দিকে আসছিল তখন দরজা বন্ধ করে দেয়। সূর্যকুমার যাদব এর পক্ষে উত্তর দেয় যে এই জয় শুধুমাত্র ভারতের নয়, এই জয় ছিল সেই পেহেলগাম অ্যাটাকে যে সমস্ত মানুষ মারা গিয়েছিল তাদের পরিবারকে উৎসর্গিত করেছে। অপারেশন সিন্দুরে যে সমস্ত সোলজার লড়াই করেছিল তাদের জন্য এই জয়। তাই শুধু এই জয় ভারতীয় ক্রিকেটের নয়, এই জয় ভারতবাসীর সমস্ত আপামর সাধারণ সিটিজেনশিপের। কিন্তু এরপরে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটা আমি গতকালের ভিডিওতে আলোচনা করিনি। সেটা হলো, যখন ম্যাচ শেষ হয় তখন আমরা সকলেই জানি একটা প্রেজেন্টেশন সেরিমনি হয়। এই প্রেজেন্টেশন সেরিমনিতে কিন্তু পাকিস্তান অধিনায়ক আগা সালমান আসেনি, শুধুমাত্র সূর্যকুমার যাদবই এসেছিল এবং প্রেজেন্টেশন সেরিমনি অ্যাটেন্ড করে। পরে অবশ্য পাকিস্তান কোচ মাইক হেসান জানায় যে আগা সালমান নাকি ভারতের এই হ্যান্ডশেক না করায় অত্যন্ত বিরক্ত হয় এবং এর জন্য তিনি প্রেজেন্টেশন সেরিমনিতে আসেনি। কিন্তু এই প্রেজেন্টেশন সেরিমনিতে না এসে আদে কি আগা সালমান নিজের বিপদ নিজেই ডেকে আনলো? কেন আমি বলছি দেখুন, কারণ যখন কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় তখন সেই ম্যাচের সঙ্গে ব্রডকাস্টার এবং এসিসি কাউন্সিল, যেহেতু এটা এশিয়া কাপ হচ্ছে তাই এই এশিয়া কাপের আয়োজক ব্রডকাস্ট হচ্ছে সোনি এই ম্যাচের জন্য। কারণ আমরা সকলেই জানি টিভিতে সোনি চ্যানেলে এই ম্যাচ দেখা যাচ্ছে এবং সোনি লিভ এই চ্যানেলের ব্রডকাস্ট নিয়েছে। এই সোনি লিভ এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে একটা বিশাল অঙ্কের টাকা দিয়েছে এই এশিয়া কাপ ব্রডকাস্ট করার জন্য। এইখানে কি হয় জানেন তো, এখানে হচ্ছে এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং প্রত্যেকটা টিমের বোর্ড এবং আইসিসি সকলে কিন্তু একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এখানে কিছু কন্ট্রাক্ট সাইন করা হয়, যে কন্ট্রাক্টে এইরকম থাকে যে প্রি ম্যাচে টসের সময় 2 ক্যাপ্টেন থাকবে, ইভেন ম্যাচ চলাকালীন সময়ে হয়তো কোনো ক্যাপ্টেনকে দেখা যেতে পারে, এবং পোস্ট ম্যাচ হওয়ার পরে যখন প্রেজেন্টেশন সেরিমনি হবে সেখানে 2 দলের অধিনায়ককে প্রেজেন্ট থাকতে হবে। কারণ এখানে একটা ব্রডকাস্টের বিশাল অঙ্কের টাকা ম্যাটার করে। কারণ আমি গতকালের উদাহরণটাই দিচ্ছি। কালকে দেখুন সূর্যকুমার যাদব প্রেজেন্টেশন সেরিমনি অ্যাটেন্ড করলো, একটা 3-4 মিনিটের প্রেজেন্টেশন সেরিমনি হয়। যদি আগা সালমান সেখানে থাকতো আরও 3-4 মিনিটের প্রেজেন্টেশন সেরিমনিতে হতো। এই 3-4 মিনিটের প্রেজেন্টেশন সেরিমনিটা দেখতে 3-4 মিনিট হলেও কিন্তু এই 3-4 মিনিটে অনেকটা ভিউয়ারশিপ গেন করে সোনি, যেহেতু সোনি হচ্ছে যে ব্রডকাস্টের অংশীদার। তাই সোনি লিভের অনেকটা অ্যামাউন্ট অফ টাকা কিন্তু লস হয়ে যায় আগা সালমান না আসার জন্য। কারণ আমরা সকলেই জানি এসিসি, পাকিস্তান বোর্ড
ইন্ডিয়ান বোর্ড বা যে সমস্ত দেশ আছে তাদের বোর্ডের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টে সমস্ত ক্যাপ্টেনকে প্রেজেন্ট থাকতে হয় যখন প্রেজেন্টেশন সেরিমনি হয়। যেহেতু আগা সালমান এই প্রেজেন্টেশন সেরিমনিতে ছিল না, তাই আমার মনে হয় যদি ব্রডকাস্টের যে মালিক সোনি, সেই সোনি যদি কোনোভাবে পাক বোর্ডের সঙ্গে অর্থাৎ পিসিবি বোর্ডকে কোনো রকম আর্থিক জরিমানা করে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নয়। এখানে অনেকগুলো ব্যাপার ঘটতে পারে। দেখুন, এসিসি সোনিকে আবেদন করবে এবং সোনি হচ্ছে যেহেতু ব্রডকাস্টের অংশদার, তিনি সরাসরি হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা বিশাল অঙ্কের টাকা জরিমানা করতে পারে। অথবা এরকম হতে পারে, আগা সালমান যেহেতু প্রেজেন্টেশন সেরিমনিতে উপস্থিত ছিল না, তাই আগা সালমানের যে ম্যাচ ফি সেটাও হয়তো কেটে নিতে পারে, নতুবা হয়তো কোনো একটা ম্যাচ পাকিস্তান ক্যাপ্টেনকে ব্যান করতে পারে, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল এবং বিশাল বড় অর্থের ব্যাপার থাকে। তবে আমার মনে হয় হয়তো সোনি এতটা বড় স্টেপ নেবে না যে আগা সালমানকে পরের ম্যাচের জন্য সাসপেন্ড করবে। তবে আমার মনে হয় একটা আর্থিক জরিমানা কিন্তু হতেই পারে, কারণ এক্ষেত্রে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতেই পারে ব্রডকাস্টার চ্যানেল, যে কোনো টিম যদি তাদের টিমকে না পাঠায় বা তাদের টিমের ক্যাপ্টেনকে প্রেজেন্টেশন সেরিমনিতে না প্রেজেন্ট করে বন্ড সাইন করার পরেও, তখন কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেওয়া যেতেই পারে। তাই আমরা এখনও ক্লিয়ার নয় যে এসিসি, পিসিবি এবং সোনির মধ্যে কীরকম কন্ট্রাকচুয়াল সাইন হয়েছিল। যদি কন্ট্রাক্টে এরকম থাকে যে আগা সালমান অর্থাৎ পাকিস্তান ক্যাপ্টেন প্রত্যেক ম্যাচের পরে প্রেজেন্টেশন সেরিমনিতে প্রেজেন্ট থাকতেই হবে, তাহলে এই বন্ডে সই করার পরেও যদি পিসিবি যে পাকিস্তান টিমের ক্যাপ্টেন আগা সালমান উপস্থিত না থাকে, তখন কিন্তু একটা চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং মোস্ট প্রবাবলি বিশাল বড় অঙ্কের একটা ফাইন, মেবি তার পুরো ম্যাচ ফিটা কেটে নিতে পারে এই এসিসি এবং ব্রডকাস্টারি সংস্থা সোনি। তাই আমার মনে হয় আদেও যে পাকিস্তান টিম অধিনায়ক আগা সালমান এই প্রেজেন্টেশন সেরিমনিতে ভারতের ওপর রাগ দেখিয়ে প্রেজেন্টেশন সেরিমনিতে এলো না, তাতে কিন্তু আখেরে ক্ষতিটা ভারতের হলো না, ক্ষতিটা হয়ে গেল পাকিস্তানেরই। আর আমি আরও একটা জিনিস ভেবে পাচ্ছি না, পাকিস্তানের যে নিউজ চ্যানেল এবং পাকিস্তানের যে দর্শকরা, তারা ভারত হ্যান্ডশেক করেনি বলে, ভারত দরজা বন্ধ করে দিয়েছে বলে এই জিনিসটা নিয়ে তারা বিশাল বড় জল ঘোলা করছে। তাদের আসলে এদিকে কোনো নজরই নেই যে পাকিস্তান টিম কীরকম ক্রিকেট খেললো। পাকিস্তান টিমের এটা কি কোনো ক্রিকেট খেলা হলো? মাত্র 127 রান করলো, শাহিন আফ্রিদি শেষের দিকে নেবে 4টে 6 মেরে 16 বলে 33 রান করলো বলে তবু এই রানটা হলো। পাকিস্তান দর্শক বা পাকিস্তান যে এক্স ক্রিকেটার, পাকিস্তানের নিউজ সংস্থা, তাদের এ ব্যাপারে কোনো ব্যাপার নয় যে পাকিস্তান টিম বাজে খেললো এই নিয়ে তারা সমালোচনা করুক, কিভাবে পাকিস্তান টিমের ইমপ্রুভ হবে সেদিকে তারা কিন্তু কোনো রকম খবর নয়। তারা ইন্ডিয়া হ্যান্ডশেক করেনি এইটা নিয়েই পড়ে আছে। আমাদের কোনো আপত্তি নেই, তোমরা ভাই এই রকম ব্যাপার নিয়েই পড়ে থাকো, আমরা আমাদের ক্রিকেট খেলে তোমাদের প্রত্যেক ম্যাচে হারিয়ে দিই। তবে এই ম্যাচের পরে সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর এবং ভারতীয় টিমের প্রতি রেসপেক্টটা কিন্তু পার্সোনালি আমার অনেকটা বেড়ে গেল। কারণ সত্যি কথা বলতে খেলাই সর্বোপরি নয়, খেলার থেকেও অনেক বড় হচ্ছে মানুষের জীবন, যে জীবন পেহেলগামে অনেক ভারতীয় হারিয়েছিল এই পাকিস্তানিদের জন্য। তাই জন্য খেলার মাঠে যতটা সম্ভবভাবে সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের টিম রেসপেক্ট দেখালো সেই সমস্ত শহীদদের জন্য, সেই সোলজারদের জন্য যারা জীবন হারিয়েছিল। তারা পাকিস্তানিদের একটা যোগ্য জবাব দিল এবং খেলার মাঠে বুঝিয়ে দিল আসল বাপকে। তাই আপনাদের কি মতামত? এই পাকিস্তান অধিনায়ক আগা সালমান প্রেজেন্টেশন সেরিমনিতে না প্রেজেন্ট হওয়ায় কি তার কীরকম শাস্তি হওয়া উচিত? শুধু কি একটা ম্যাচ নির্বাসন, নাকি বিশাল বড় অ্যামাউন্টের ম্যাচ ফি? আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা শেয়ার ভিডিও বানানোর আগ্রহ আমার অনেক বাড়িয়ে তোলে। শেষ করার আগে একটা কথা রোজকার মতো বলে থাকি, যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো বা লাইভ অনুষ্ঠানে আসবো আপনাদের নোটিফিকেশানে প্রথম পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।